السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা জবান খুলে দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। तौहीद की अमानत सीनों में है हमारे
शाह हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अला यासा किनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुन युनादी कुल्ल यौमिन लिदूलिल मौति व बुनूलिल खराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुले अल्लाहर नाम जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 हाते करो हातेर काज पाए करो पाएर काज जबान शुधु बलो हे मुमिन अल्लाह तालार जाती नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মাবুদ যে আল্লাহ জাল্লা শানুহু মেহেরবানি করে আমাদেরকে এই আস-সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার সহি তরিকায় কোরআন এবং হাদিসের আলোকে হেদায়েত এবং আমলের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শ্রবণ করার মতন তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য সেই মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে, রাজি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। দুনিয়ার আজে বাজে কাজের মধ্যে গলা ফাটাইয়া রক ছিঁড়ে ছিঁড়ে আওয়াজ দেওয়া যায়, কিন্তু আমাদের হালত হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার বরত্বের গান গাইব, সেক্ষেত্রে আমাদের জবান দ্বারা আওয়াজ আসে না, কেমন জানি দিল পুরে গুনাহের দ্বারা জর্জরিত হয়ে দিল মরে গেছে এরকম মনে হয়। এজন্য আমরা আবারও দিলকে তাজা করার জন্য ইমানের আলোকে আলোকিত হয়ে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখনো যারা বাহিরে অনর্থক মোহমাল কাজের মধ্যে লিপ্ত রয়েছি, এই মাহফিল হয়তো 11টা থেকে 12টা পর্যন্ত চলবে, আবার আগামী বছর হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো হতে পারে, কিন্তু এই যে একটা দীর্ঘ লং টাইম, আগামী 1 বছর, এর মধ্যে আপনি আমি বাঁচবো কি বাঁচবো না, এই কথা মনে মনে ইয়াকিন করা যে বাঁচবই, এটা কেউ বলতে পারবে না। কারণ হায়াত মাউত সব কিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মাউত সবকিছু আমার রবের হাতে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরাকে সামনে নিয়ে অল্প কিছু সময় আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।
আল্লাহ তাআলা, আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি, অত্র আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আয়াতের তরজমা আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কিসের কসম খাইলেন? সময়ের কসম। বলে আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? বলে দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি অন্য একজন মানুষকে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে চাই, সে বিশ্বাস করে না, তাহলে আমরা অনেক সময় কসমকে তাকে বিশ্বাস করাই। কসম কাটলে মানুষ তার কথা কি করে? বিশ্বাস করে। মানুষের হাইসিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু মানুষ যেহেতু সহজেই বুঝে, আর সময় বড় দামি জিনিস। যে সময় এমন বিষয়, রাসূল হাদিসের মধ্যে বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার উম্মতেরা, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। তার মধ্যে আর অন্যতম হচ্ছে সময়। ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো, কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাইবা তখন তুমি ওইরকম আমল আর করতে পারবা না। যখন বুড়া হয়ে যাইবা, শরীরের মধ্যে শক্তি আর থাকবে না, চাইলেও তুমি দীর্ঘ টাইম সিজদা করতে পারবা না। এজন্য সময়ের বড় দাম। আবার আল্লাহ তাআলা ওই জন্য সময়ের কসম করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আবার আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, আসরের কসম, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। এই কথা দুনিয়ার কোনো মানুষ বলে নাই। আপনার আমার রিজিক দাতা, আপনার আমার পালন কর্তা, আপনার আমার খালিক, আপনার আমার মালিক ওই আল্লাহ। তিনি কসম করে বলেন দুনিয়ার সব মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত নয়, ডানে ভাবে তাকাইলে তো বোঝা যায় কেমন ক্ষতি নাকি লাভের মধ্যে আছি, বোঝা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত, ক্ষতির মধ্যে নিহিত রয়েছে, ক্ষতির ভিতরে রয়েছে। এখন আল্লাহ তাআলাই বললেন সময়ের কসম, মানুষ সব ক্ষতির মধ্যে রয়েছে। এখন সেই ক্ষতি থেকে বের হওয়া দরকার না? মানুষ কি সবসময় মুসিবতের মধ্যে থাকে? মুসিবত থেকে বের হয়ে সুখের আবার দিন দেখে না? সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এজন্য আল্লাহ বলেন তোমরা সবাই ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। আবার সেই ক্ষতি থেকে তোমরা কিভাবে বের হবে সেই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4টা মাধ্যম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সবাই ক্ষতির মধ্যে। এই ক্ষতি থেকে যদি বের হতে চাও তাহলে তোমরা 4টা জিনিস ফর্মুলা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। এই 4টা জিনিসের উপর আমল করলে তোমরা ক্ষতি থেকে বের হতে পারবা। সেই 4টা জিনিস কি? 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হচ্ছে তোমরা ঈমান আনয়ন করো। ঈমান আনতে হবে। ঈমান আনলে ক্ষতি থেকে বের হওয়া যাবে। এখন আসুন আমরা জানি ঈমান কি জিনিস। মা বানাল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে 3 জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। 1 নাম্বার তাসদীক বিল ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দ্বারা আপনাকে আমাকে স্বীকারোক্তি দিতে হবে। কি স্বীকারোক্তি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, আছে একমাত্র আমার আল্লাহ। ঠিক কি না? কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আছে কে? একমাত্র আমার রব আল্লাহ। এটা হচ্ছে ঈমানের 3টা স্তরের মধ্যে একটা, যেটা জবান দ্বারা আপনাকে আমাকে স্বীকারোক্তি দিতে হবে। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। শুধু মুখে মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার হয়ে গেলাম? বলে না।
এটা অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, জবান দ্বারা স্বীকারোক্তি দিতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কাজের মাধ্যমে আমাল বিল আরকান, আপনাকে আমাকে কাজ দ্বারা পরিণত করে দেখাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলার নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এখন ঈমান আনলাম, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম। এখন কাজের বেলায় কোনো কিছুই হয় না। নামাজ 5 বেলার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু ফজরের সময় যখন হয়ে যায়, এই শীতের বেলা কম্বল ছেড়ে উঠতে আমার বড় কষ্ট লাগে, কিন্তু ফজরের সময় দুধ বিক্রি করতে হবে, বাজারে যাওয়া লাগবে, কাঁচামাল বিক্রি করতে হবে, লেপ ফালাই দিয়ে দৌড় দিই বাজারে, ঠিক না? কিন্তু নামাজে তুয়াক্কা করি না। আমরা কেমন মুসলমান? নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, আমরা তাদের ঘর থেকে জন্ম নিয়েছি, আমরাও মুসলমান। এটা কি বাস্তবতা মুসলমানের? একজন মুসলমান কেমন হবে? তার আখলাক কেমন থাকবে, তার মুআমালাত কেমন থাকবে, তার মুআশারাত কেমন থাকবে, তার হুসনে, তার মানুষের সাথে ব্যবহার কেমন থাকবে, সব কিছু রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। কেমন রাহমাতুল লিল আলামিন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে রাহমাতাল লিল রূপে প্রেরণ করেছেন। এজন্য আমার রাসূল বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রাহমাতাল লিল রূপে প্রেরণ করেছেন, আবার আমার রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এজন্য আমার রাসূল সব বিষয়ে আল্লাহর রাসূল ব্যাখ্যা করে গিয়েছেন। একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে, একজন মুনাফিকের বৈশিষ্ট্য কি, মুমিনের স্থান কোথায় হবে, মুনাফিকের স্থান কোথায় হবে, সব কিছু বর্ণনা করে গিয়েছে। এজন্য 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ঈমান কাকে বলে? 3 জিনিসের সমন্বয়। জবান দ্বারা স্বীকারোক্তি করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে। কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, আপনার উপর হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, কিন্তু আপনি কিছুই আদায় করলেন না। হিসাব একদিন মালিকের দরবারে দিতে হবে। কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, হজ ফরজ হয়ে গেছে, নিজে তো আদায় করে তো নাই, সন্তানদেরকে নসিহত করে নাই যে আমার বদলি হজটা করায় দিই। কি আশা, কি ভরসা সন্তানের উপরে যে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার টাকা দিয়া তারা নেক আমল করবে, কি গ্যারান্টি আছে? গুনাহের কাজেই তো বেশি ব্যয় করে না? এজন্য আমি যেই জিনিসটা খেয়ে পেটের ভিতরে ঢুকাই নিছি এটাই আমার, যে কাপড়টা পরে ছিঁড়ে ফেলেছি এটাই আমার, দুনিয়াতে যা কিছু আছে আমার আমার আমার, এই যে আমার আমার আনা আনা বললাম যে সব কিছু আমার, একদিন দেখবেন এই আনা 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 আমি আমি আমার আমার বলতে 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 হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। कागज का कर गुरी बना कर उड़ाता है आसमान में, गुरी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। ছোট ছোট বাচ্চারা গুড়ি উড়ায় আকাশে, সুতা রশি তাদের হাতে থাকে, ছাড়তে থাকে ছাড়তে থাকে, অনেক উপরে চলে যায়। গুড়ি মনে করে আমাকে আর দেখার মতো কেউ নাই, আমি স্বাধীন হয়ে গেছি, আমাকে ধরার মতো কেউ নাই। যখন সন্ধ্যা গড়ায় আসে, ওই রশির মালিক যখন হাত দিয়ে আস্তে আস্তে টানতে থাকে
এক পর্যায়ে পেছাইতে পেছাইতে মালিকের হাতে ঘুরি চলে আসে। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে আমার মালিক আল্লাহ গলার মধ্যে মালাকুল মউত নামক রশি লাগায় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। বিচরণ করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়ার সব নাজ নেয়ামত গুলা তোমরা ভোগ করো বান্দা। কারণ আমি আল্লাহ তাআলা সব কিছু বানাইছি আমি তোমাদের বান্দার জন্য। সব কিছু ভোগ করো, কিন্তু এক সময় দেখবা আমি মালিক ওই মউত মালাকুল মউত নামক রশি দিয়া তোমাদেরকে এমন জোরে টান দিব, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আইসা সম্পদের মালিক হয়ে গেছো, টাকার মালিক হয়ে গেছো, বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছো। এখন কেমন জানি মনে হয় আমার চাইতে বড় আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আমার চাইতে টাকার দিক দিয়ে কেউ উপরে নাই, আমার চাইতে ক্ষমতার দিক দিয়ে কেউ উপরে নাই, আমার চাইতে সম্পদের দিক দিয়ে কেউ উপরে নাই। কিন্তু একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনি কয় টাকার মালিক? আপনার বড়লোকিগিরি গাজীপুর গেলে শেষ হয়ে যাবে। আবার গাজীপুরওয়ালা যদি ঢাকায় চলে যায়, ঢাকাওয়ালার কাছে গাজীপুরওয়ালা হেরে যাবে। আমার বাংলাদেশের সবচাইতে বড় ধনী যদি কেউ থাকে, সে অন্যান্য রাষ্ট্রের কাছে গেলে সে আবার তার থেকে কি হয়ে যাবে? নিচে চলে আসবে। এমন সব দেশ যদি এরকম ভাগাভাগি করেন, শেষ পর্যায়ে যদি মনে করেন পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী কে? আল্লাহর চাইতে বেশি ধনী না। তাহলে এই সম্পদ দিয়ে আমরা কি করব? এই টাকা দিয়ে কি করব? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল বলেন এই দুনিয়াটা হচ্ছে একটা শস্য ক্ষেত্র। কৃষক তার জমিনের মধ্যে যত ভালোভাবে মেহনত করে, ফসলটা আল্লাহ তাআলা ভালো দেয়। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভালো আমল করব, দুনিয়া নামক ক্ষেতের মধ্যে আমল করব, আমল করলেই বীজ বপন করা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সেই ফলগুলো আমরা ভোগ করতে পারবো। এজন্য আমল ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে বিকল্প আর কিছু নাই। যাই হোক, 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এই ক্ষতি থেকে বের হতে পারবা। নেক আমল করলে এই ক্ষতি থেকে তোমরা বের হতে পারবা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কি নেক আমল? আপনার আমার হায়াতে জিন্দেগিতে কি আমল করছি? নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সদকা করলাম, সৎ কাজের আদেশ করলাম, সব আমল করলাম। কয়টা আমল কবুল হয়েছে বা হয় নাই কেউ কি বলতে পারবে? সম্ভব নয়। সব আমার মালিক জানে কবুল হইল কি হইল না। এরপরেও আল্লাহ তাআলার উপরে ইস্তেকামাত রেখে, ভরসা রেখে আমল চালিয়ে যাওয়া। একটা ছাত্র যদি পরীক্ষা হলে যাওয়ার পরে খাতার মধ্যে সব প্রশ্নের উত্তর ভুল দিছে, এখন শিক্ষক দেখলো একটা প্রশ্নের উত্তরও ঠিক হয় নাই। শিক্ষক মনে করলো যাই হোক, হলে তো ঢুকছে, খাতার মধ্যে তো লিখছে, অন্তত পক্ষে যা 10 দিয়ে দিলাম, 33 দিয়ে পাস করাই দিলাম। শিক্ষক চাইলে পারবে, কেউ বাধা দিতে পারবে না যদি সে চায়। কারণ সে পরীক্ষার হলে ঢুকছে, খাতার মধ্যে লিখছে, যদিও ভুল হয়েছে, শিক্ষক দয়া করে তাকে কিছু নাম্বার দিতে পারে। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা দুনিয়ার জমিন, দুনিয়া নামক হলের মধ্যে আমল করি, আমার আমলগুলা, এই আস্তে আস্তে কথা বলো, আমার আপনার আমলগুলা আমি করলাম, কোনটা কবুল হচ্ছে, কোনটা সঠিক বেঠিক আমি করে যাইতেছি, সেটা জানে আল্লাহ তাআলা কবুল হইল কি হইল না। এখন সব আমল, সব তরিকায় আমার ভুল, কিন্তু আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, সবগুলো চেষ্টা করছি, মেহনত করছি। এখন মালিক চাইলে, মালিক যদি ইচ্ছা করে যে না আমার বান্দা তো সঠিকভাবে সিজদা করতে পারে নাই, সে ইলম অর্জন করতে পারে নাই, কিন্তু সে আমার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিল, যা ভুল হয়েছে তাতে কি হয়েছে, নামাজ তো পড়ছে, আমি আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগিতে সব গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। এখন এতটুকু দয়া যদি মালিকের কাছ থেকে পাইতে চাই, তাহলে আমল যদি ভুল হয় কন্টিনিউ করে যেতে হবে। আর আমি কইলাম নামাজের নিয়তি জানি না, নামাজ পড়তে জানি না, হ্যাঁ যা নামাজই পড়তাম না। তাহলে পরীক্ষার হলে 2 কাজ যদি কেউ খাতার মধ্যে কিছু না লেখে, তাহলে তাকে পাস করার মতো, দয়া করার মতো কোনো সুযোগ নাই। তাহলে আমাদের আমলটা ভুল হোক চাই হোক, আমাদের চেষ্টা করে যেতে হবে।
আস্তে আস্তে শুদ্ধতার দিকে ভালোভাবে শিখার, আমল করার চেষ্টা করতে হবে এবং পাশাপাশি আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে 2 নাম্বার কি বলা হয়েছে? ওয়া আমিলুস সলিহাত, যদি তোমরা নেক আমল করো তাহলে তোমরা ক্ষতি থেকে বের হতে পারবা। এখন আপনার আমার হায়াতে জিন্দেগিতে যদি এমন কোন নেক আমল করে যেতে পারি, এমন কোন নেক আমল করতে পারি যে আমলের বদৌলতে, যে আমলটাকে আল্লাহর দরবারে প্রেজেন্ট করে আল্লাহর কাছে বলতে পারি, মালিক, দুনিয়ার ব্যস্ততার কারণে খাহের সাথে নফসানির আনুগত্য করে শয়তানের চক্রান্তে পড়ে দুনিয়ার ব্যস্ততায় পড়ে আমল তো করতে পারি নাই, মালিক এই একটা আমল করছি, আমলের বিনিময়ে মালিক আপনি আমাকে মাফ করে দেন। এমন একটা আমল আমাদের করতে হবে। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, 3 যুবক কোন এক জায়গায় সফরের মধ্যে রওনা হয়েছে, মরুভূমি, পাহাড়ি এলাকা। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, বালুর ঝড় শুরু হয়ে গেল। 3 যুবক চিন্তা করলো আশেপাশে কোনো আশ্রয় কেন্দ্র, বাড়িঘর তো নাই, কোথায় আশ্রয় নেওয়া যায়। তাকায় দেখে একটা পাহাড়ের মধ্যে একটা গর্ত, গুহা। দৌড়ে ওই পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেল। ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। পাহাড়ের পাদদেশ থেকে একটা বিশাল বড় পাথর ওই পাহাড়ের যে গর্ত আছে, গর্তের মধ্যে সে এমন ভাবে পড়লো যে সম্পূর্ণ গর্তটা একেবারে ঢেকে গেল। এবার যুবকের তিন যুবক গর্তের ভিতরে পড়ে তারা পেরেশানির মধ্যে পড়ে গেল, কান্নাকাটি শুরু করলো, এই মুসিবত থেকে কিভাবে বাঁচা যায়। এই পেরেশানিতে পড়ার পর 3 যুবক চিন্তা করলো, এই জায়গায় থেকে যদি আমি মানুষকে আহ্বান করি, আমাকে উদ্ধার করার জন্য কেউ আসবে না এই মরুভূমির মধ্যে, তাহলে কি করা যায়? দুনিয়ার জমিনের মধ্যে মানুষ মুসিবতে বিপদে পড়লে অন্য কোনো মানুষের কাছে গেলে হয়তো সাহায্য পাওয়া যায় না, কিন্তু আমার মালিকের কাছে বান্দা যদি রাতে চায় আল্লাহ তাআলা দিয়া দেয়, দিনে চায় আমার মালিক দিয়া দেয়। হয়তো 2 দিন আগে আর পরে সব বান্দার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, জায়েজ মাকসাদগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এজন্য 3 যুবক চিন্তা করলো, এখানে দুনিয়ার জমিনের মানুষের কাছে সাহায্য চাইয়া কোনো লাভ নাই। এই তোমরা একটু গভীর মুরাকাবার মধ্যে বসে যাও আর চিন্তা করো, তোমার আমার হায়াতে জিন্দেগির মধ্যে কি না কেমন আমল করছো, যে আমলটা আমার মালিকের দরবারে উপস্থাপন করে বললে আমার মালিক হয়তো মাফ করে দিতে পারেন। এরকম ভাবে 3 যুবক একে একে তাদের জীবনের এমন একটা নেক আমল উপস্থাপন করলো এবং মালিকের কাছে দোয়া করতে লাগলো। 1 নাম্বার যুবক ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার হায়াতে জিন্দেগির মধ্যে এমন নেক আমল করতে পারি নাই, তবে হ্যাঁ একটা আমল এমন করেছিলাম যে আমলটা একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করার জন্য করেছি। কি সেই আমল? হাত উঠে বলে, মালিক আমি এমন একটা আমল করেছিলাম যে আমলটা আমার পিছনের জিন্দেগিতে আমি বড় ধনাঢ্য লোক ছিলাম, আমার বাড়িতে মানুষ কাজ করে খাইতো। এরকম একদিন একজন যুবক আমার বাড়িতে কাজ করার পরে অর্ধবেলা কাজ করে সম্পূর্ণ দিনের মজুরি চাওয়ার পর আমি আর দিলাম না, তার মজুরি টাকা না নিয়ে যুবকটা চলে গেল। আমার ভিতরে আমানতদারিতার, আমানত যে একটা বিষয় রয়েছে, এই বিষয়টা যে আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকে গেল যে আমি অন্যের আমানতের খেয়ানত যদি করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ইনসাফের আদালতের মধ্যে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। সেদিন মালিকের সামনে জবাব দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। এজন্য আল্লাহ আমি ওই লোকটার প্রাপ্য দিয়া আমি একটা বকরি কিনলাম, লোকটা আসতেছে না। এরকম সময় অতিবাহিত হওয়ার পরে এই বকরি থেকে বেড়ে 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 অনেক বকরির একটা পালে পরিণত হয়ে গেল। একদিন এই যুবক হঠাৎ করে আসলো আর ডাক দিয়া বলল, ও আমার মালিক, ও আমার মালিক, আপনি আমার প্রাপ্য টাকাগুলো বুঝা দেন। আমি আপনার বাড়ি অমুক দিন কাজ করেছিলাম, আমি আমার প্রাপ্ত টাকাগুলো না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমি তা ফেরত নিতে আসছি।
এবার মালিক ডাক দিয়ে বলেন, ও আমার মালিক। ওই যুবক যখন তার প্রাপ্ত টাকাগুলো চাইল, আমি সম্পূর্ণভাবে ইখলাসান দিলকে পরিষ্কার করে, লোভ লালসা অন্তর থেকে সব ছেদ ঝেড়ে ফেলে দিয়ে আমি তাকে ডাক দিয়া বলেন, ও যুবক, ওই যে মাঠের দিকে তাকায় দেখ, ওই যে একটা সম্পূর্ণ একটা বকরির পাল দেখা যায়, এই সম্পূর্ণ বকরির মালিক হইলা তুমি। যুবক আশ্চর্যজনিত হয়ে গেল, আমি তো অর্ধবেলা কাজ করেছি, সামান্য কিছু টাকা পাইবে, এত বকরির মালিক আমি কিভাবে হইলাম? যুবক ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি সেদিন চাইলে তার আমানতের খেয়ানত করে সম্পূর্ণ এই বকরির মালিক আমি হয়ে যেতে পারতাম, কিন্তু আল্লাহ আপনার ভয় আমার অন্তরে ঢুকেছে। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াল্লাহ, আপনি তো কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় ঢুকাও। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে তোমরা ঢুকাও। ও দয়ার মালিক, আপনার ভয় আমার অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকলো, আমি চিন্তা করলাম আমানতের খেয়ানত খাইলাম দুনিয়ার জমিনের মধ্যে, কিন্তু আখিরাতের জমিনের মধ্যে, আখিরাতের কিয়ামতের ময়দানে এর জন্য হিসাব নেওয়ার জন্য, দেওয়ার জন্য তোমার দরবারে আমাকে দাঁড়াইতে হবে। এজন্য আল্লাহ, আমি আমানতের খেয়ানত করি নাই, আমি তার সম্পূর্ণ প্রাপ্য তাকে বুঝাই দিয়ে দিয়েছি। মালিক, যদি এই নেক আমলটাকে আপনার পছন্দ হয়, আল্লাহ এই পাথরের মুসিবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, পাথরটাকে সরাই দিলেন কিছু পরিমাণ। এরকম ভাবে দ্বিতীয় যুবক আবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমিও তো এরকম ভাবে নেক এমন একটা আমল করেছি যে আমলটা একমাত্র আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করেছি। আল্লাহ, সেই আমলটা কি? আমি আমার মা বাবার খেদমত করেছিলাম। সংক্ষেপে বলতেছি, আল্লাহ, আমি আমার পরিবারের সন্তানকে, আমার স্ত্রীকে, সবাইকে অপেক্ষা করে আমার মা বাবাকে আমি প্রাধান্য দিয়েছিলাম। অর্থাৎ তুমি যে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাবা মার প্রতি কি করো? ইহসান করো, সৎ ব্যবহার করো, তাদের খেদমত করো, জীবিত অবস্থায় কিছু হক, মৃত্যু বরণ করার পরে আবার কিছু হক আদায় করো। ও আল্লাহ, আমি তো সেই কোরআনের আলোকে, সেই কোরআনের আয়াতকে বাস্তবায়িত করার জন্য, তোমার ভয় অন্তরে থাকার কারণে একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য সেই আমলগুলো করেছি। আল্লাহ, এই আমল যদি কবুল হয় তাহলে আপনি আমাকে এই মুসিবত থেকে বাঁচান। এরকম ভাবে তৃতীয় যুবক এরকম জিনাহের একটা কাজ থেকে বিরত থেকেছিল আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ পাকের কাছে তিনিও এরকম ভাবে যখন উপস্থাপন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণভাবে তাদেরকে এই পাথরের মুসিবত থেকে একেবারে নিষ্কৃতি দিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন বলে সুবহানাল্লাহ। ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরাও যদি আমাদের হায়াতে জিন্দেগিতে এমন একটা আমল করতে পারি যেটা একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করার জন্য করেছি, আমার আল্লাহর ভয়, আমার আল্লাহকে ভয় করে করেছি, তাহলে হয়তো সেই আমলের বিনিময়ে আমরা কিয়ামতের ময়দানে নাজাত পেতেও পারি। এজন্য সদা সর্বদা ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার ক্ষতি থেকে বের হওয়ার জন্য নেক আমল করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, সত্যের পথে চলা। কেমন সৎ কাজের আদেশ করা? রাসূল হাদিসের মধ্যে বলেন, হে ঈমানদারেরা, তুমি এমন ঈমানদার হও
সৎ কাজের আদেশ করো। সমাজের মধ্যে এমন গর্হিত কাজ চলছে, তোমার যদি শক্তি থাকে বাহুর মধ্যে, তুমি হাত দিয়ে একটা থাপ্পড় দিয়ে সেই সমাজের অন্যায় কাজকে তুমি বিরত করে দাও। যদি এতটুকু ক্ষমতা না থাকে, জবান দ্বারা তুমি প্রতিবাদ করো। যদি এতটুকু ক্ষমতা না থাকে, অন্তর দ্বারা বিশ্বাস কি, অন্তর দ্বারা তুমি ঘৃণা করো। আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের অধিকারী। আজকে আমাদের সমাজের মধ্যে কত অন্যায় গর্হিত কাজ হয়, কেউ আমরা সেটার প্রতিবাদ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের হাদিস মোতাবেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং বেশি বেশি মালিকের কাছে চাওয়া, কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকিরের দল, সবাই মিসকিন ফকির। কে বলছে? আপনি আমি বাহাদুরি করি, আমার 5 তলা বিল্ডিং আছে, 5টা গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, সন্তান বিদেশে আছে, লাখ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, আল্লাহ বলেন কি তোরা ফকিরের দল? কে বলছে? আল্লাহ তাআলা। ওয়ান্তুম, তোমরা কি? তোমরা ফকিরের দল। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা হচ্ছি গনিয়ুল হামিদ, প্রশংসনীয় ধনী। কারণ আমার আল্লাহর কাছে চাইলে, যদি রাতে চাও, দিনে চাও, যখন চাও, বিপদে পড়ে চাও, সব কিছুর পূরণ করে নেওয়ালাকে আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাও, দুইবার চাও, তৃতীয়বার দিতে চায় না, সে নিজেই ফকির হওয়ার সম্ভাবনার কারণে। কিন্তু আমার মালিক এমন আল্লাহ, যেই মালিকের কাছে চাইলে তার ভান্ডারে কোনো কিছুর ঘাটতি নাই। এজন্য আমার আল্লাহ বলেন আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমার কাছে সওয়াল করো, আমার কাছে চাও। কখন চাইবা? আমার আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি মালিকও তোমাদেরকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যদি বান্দা একবার ডাক দেয়, বান্দা একবার আমার মালিককে ডাক দেয়, আল্লাহ বলেন আমি বারবার বান্দার ডাকে সাড়া দেই। বলি সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না? আল্লাহর কাছে ডাকলে, আল্লাহকে একবার ডাকলে বারবার ডাকে সাড়া দেয় আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। দুনিয়ার বুকে
আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এজন্য আমার মালিক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাকে ডাকো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় মুহাব্বত করে বানাইল। কেমন মুহাব্বত করে বানাইলাম? আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে বাপ তার সন্তানকে বলে এটা আমার সন্তান, কিন্তু সন্তানের গায়ে যে জামা কাপড় বানায় এদের হাজার হাজার টাকা খরচ কইরা কোনোদিন বলেন এটা আমার জামা, বলে এটা আমার সন্তান আল্লাহ তাআলা দান করছেন। ঠিক তেমনি ভাবে আমার মালিক বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু নেয়ামত আমি আল্লাহ তাআলা বানাইলাম, আমি আল্লাহ তাআলা বলি নাই এই আসমান আমার, জমিন আমার, এই সব কিছু আমার, আমি আল্লাহ তাআলা বলছি এই মুহাব্বতের বান্দাগুলো আমি আল্লাহ। আর এই মুহাব্বতের বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ায় যা কিছু বানাইলাম, যা কিছু নাজ নেয়ামত দিলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা বান্দাদের খেদমতের জন্য বানাইলাম। এই বান্দাগুলো আমার, আর যা কিছু বানাইছি সব কিছু কাদের উপকারের জন্য? দুনিয়ার মানুষের জন্য। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মরার আগে ইমানদার হইয়া কবরের জমিনে যাইও, ইমানদার হইয়া খাঁটি মুসলমান হইয়া কবরের জমিনের মধ্যে রওনা দিও। যদি কবরের জমিনের মধ্যে ইমানদার না হইয়া রওনা দেও, ওই কবরের জমিনের মধ্য থেকেই বারজাখের জগৎ থেকে আযাবের অবস্থা শুরু হয়ে যাবে। কেমন আযাব হবে আমার নবী হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করবে না, গুনাহের যারা জর্জরিত হয়ে গুনাহ করে করে ওই বারজাখের জমিনের মধ্যে রওনা হবে, আল্লাহ তাআলা বলেন ওই কবরের জমিনের মধ্যে সর্বপ্রথম আযাব হলো কবরের ডান দিক থেকে বাম দিক থেকে জমিন এমন ভাবে চাপ দিবে, বান্দার পাজরের হাড়গুলো একটার ভিতরে আর একটা ঢুকে যাবে, এমন আযাব শুরু হয়ে যাবে, আল্লাহর জাহান্নামের আযাবগুলো শুরু হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ তাকে দংশন করতে থাকবে, আযাবের কোনো শেষ নাই। এই কবরের জমিন থেকে আযাব শুরু হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর,
ও দুনিয়ার মানুষ, দুইটা রাস্তা রয়েছে, একটা ডান দিকের রাস্তা আর একটা বাম দিকের রাস্তা, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা। এখন তোমার মেধা দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কোনটা ভালো কোনটা খারাপ বুঝার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এখন তুমি ডানে গেলেও পারো, বামে গেলেও পারো, ভালোর দিকেও গেলেও পারো, খারাপের দিকে গেলেও পারো। তোমার ইখতিয়ার দিয়ে দিয়েছি আমি আল্লাহকে তুমি প্রশ্ন করতে পারবা না আল্লাহ কেন জাহান্নাম দিলেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এমন একটা মেধা শক্তি দিয়েছেন যেটা চতুষ্পদ জন্তুকে দেওয়া হয় নাই। একটা গরু সারাদিন শুধু খাইবে, সারাদিন শুধু খাইবে আর শুধু সে বাথরুম করবে, এটাই শুধু তার কাজ। তার মাথায় কোনো চিন্তা নাই লেখাপড়া করতে হবে, টাকা অর্জন করতে হবে। এখন যদি আপনি আমি মানুষ হওয়ার পরও খাইলাম দিলাম, দোকানে শুধু গেলাম, দুনিয়ার উন্নত সাধন করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আল্লাহর দিনের পথে চললাম না, আমি গরুর মতো খাইলাম, গরুও খাইলো, আমি গরুর মতো শুধু বাথরুম করলাম, গরুও বাথরুম করলো, আপনার আমার মধ্যে হাইওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস والجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষ এবং জিনদেরকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আমার মালিক ডাক দিয়া বলেন তাদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া তারা দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে টাকা পয়সা অর্জন করা যায়, দুনিয়ার উন্নত কিভাবে সাধন করা যায়, নিজের সন্তানদেরকে লেখাপড়া করায় কিভাবে বড় ডিগ্রিধারী বানানো যায়। এক কথায় দুনিয়ার চিন্তা অন্তর দ্বারা করছে, আখিরাতের চিন্তা করে নাই। নিজের জীবনটাকে জীবন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন কম মনে করে নাই। সন্তানকে লেখাপড়া করায় দুনিয়ার জমিনের মধ্যে উন্নত সাধন করাইতে হবে, কিন্তু আখিরাতের চিন্তা তুমি আমি করো নাই। এজন্য আমার বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়ার পরেও তারা দুনিয়া 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 নিয়ে চিন্তা করলো, আমি মালিককে নিয়ে চিন্তা করে নাই, আখিরাতকে নিয়ে চিন্তা করে নাই। এজন্য আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা অন্তর থাকার পরেও দুনিয়া নিয়ে চিন্তা করলো, আখিরাত নিয়ে চিন্তা করলো না, ওই সমস্ত মানুষকে আমার মালিক বলেন বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত লোক তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো খারাপ, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বড় নিকৃষ্ট। যে মানুষকে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত করে পাঠাইছি। দুই আয়াতের মধ্যে দুই ধরনের কথা। এক আয়াতে বলছে দুনিয়ার জমিনের মধ্যে আমি কি করছি, সবচাইতে সম্মানিত করে পাঠাইছি। আবার এই আয়াতের মধ্যে বলেন ওই সমস্ত মানুষ যারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, বরং তাদের চাইতেও খারাপ। কেন বলছেন? বলে কলব দেওয়ার পরে সেই কলব দিয়া আখিরাতের ফিকির করে নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুন্দর দৃষ্টিনন্দন, তাকে চোখের দৃষ্টি দিয়েছি, যেই চোখ দ্বারা সে দুনিয়ার সবকিছু, দুনিয়ার আলো বাতাস গাছ সমুদ্র নদী নালা যত নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি সবকিছু সে দেখেছে। কিন্তু আমি আল্লাহ তাআলা কোরআনকে দেখে নাই, মা বাবার দিকে এক নজর দিয়ে তাকায় দেখে নাই। সন্তান টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন আর মা বাবার খবর নেয় না, মা বাবার ভাষা ভালো লাগে না, মা বাবার কথা ভালো লাগে না।
মা বাবার ঘর থেকে দুর্গন্ধ আসে, সেখানে যাইতেও ভালো লাগে না। নিজের স্ত্রী মা বাবাকে দেখতে চায় না, কারণ এখন তারা বড় ফ্ল্যাটের মধ্যে থাকে, উন্নত জীবন যাপন তারা করে, মার খবর নেয় না। এমন অনেক দুনিয়ার ডিগ্রিধারী অনেক মানুষ রয়েছে, খোঁজ নিলে দেখা যায় পেপার পত্রিকায় ফেসবুকে তাদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে জিন্দেগি যাপন করতেছে। কিন্তু তাকায় দেখো দুনিয়ার মানুষ, একজন হাফেজে কোরআন, যার সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর ঢুকছে, আল্লাহর পবিত্র কোরআনের আয়াতগুলো ঢুকছে, তার আয়াত ঢুকার পরে এই সিনাটা আলোকিত হয়ে গেছে। আলোকিত হওয়ার কারণে একবার যার সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, দুনিয়ার জমিনে তাকায় দেখো, তোমরা দেখাইতে পারবা না আজ পর্যন্ত কোন হাফেজে কোরআনের মা বাবা, আলেমের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে? নাই। হয়তো তারা কি দুনিয়ার টাকা পয়সার কম দিক দিয়ে কি কম, কিন্তু তাকায় দেখেন তারা কি না, তাদের মা বাবা কি করে না, তারা বৃদ্ধাশ্রমে দেয় না, বরং তাদের সাধ্য অনুযায়ী মা বাবার খেদমত তারা যতটুকু করতে পারে তারা আপ্রাণ চেষ্টা করে যায়। এজন্য তারা বাজিরিন, হায়াতে জিন্দেগি বড় স্বল্প সময়, কোন সময় জানি মালাকুল মউত ডাক দেয়, আমাদেরকে মালাকুল মউত ডাক দিলেই চলে যেতে হবে। এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, আল্লাহর কথা স্মরণ করা। রাসূল বলেন মৃত্যুর কথা স্মরণ করলে বান্দার অন্তরটা তাজা হয়, জবানটা কি হয়, তরতাজা হয়ে যায়। এজন্য বেশি বেশি জিকির করা, মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা যদি স্মরণ করি, গুনাহের কাজ অটোমেটিক্যালি আমার আপনার কাছ থেকে কমতে থাকবে। মরার ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে গুনাহের কাজ আমাদের দ্বারা করা সম্ভব নয়। হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, যদি আমরা একটা আয়াতের এই একটা বয়ান থেকে একটা কথা আমলে আনতাম, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা পরিবর্তন হই না, কারণ আমরা আমল করি না। এক মুরব্বী মাহফিলের মধ্যে ঢুকছে, সবার পরে আয়সা একেবারে পিছন দিক থেকে সামনের মধ্যে বসছে, মানুষকে ডিঙ্গাইয়া, মানুষ খুব বিরক্ত বোধ, দুর্মিয়া পরে আসছেন, আবার সামনে গিয়ে বসতেছেন। 10 মিনিট ওয়াজ শোনার পরে আবার চলে যেতেছে, মানুষ খুব বিরক্ত হইলো, আসলেনি কেন আবার চলে যেতেছেন? বলে আমার ওয়াজ হয়ে গেছে। কি ওয়াজ শেষ হয়েছে? আমার তো মাত্র শুরুই করলো। বলে আমার ওয়াজ হয়ে গেছে। হুজুর বলছে হারাম জিনিসকে তুমি ছেড়ে দাও, হালালকে তুমি কি করো, গ্রহণ করো। এই দুইটা কথার উপর যদি আমি আমল করতে পারি, অটোমেটিক্যালি আমার ভিতরে অনেক আমল চলে আসবে। অনেক কিছু শুনলাম, আমলের ধারদারি হইলাম না, তাহলে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার এবং মৃত্যুর কথা স্মরণ করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। এবং আমি বিশেষভাবে অনুরোধ করবো, এখনো যারা দোকান পাটে বসে সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে আপনারা সামিয়ার নিচে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।